আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিরক এটি এমন একটি গুনাহ, যদি কেউ এতে ডুবে থেকেই মৃত্যুবরণ করে তার কোনো ক্ষমা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ শিরককে ক্ষমা করেন না। তিনি এর চেয়ে কম যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে সে এক মহা অপরাধ করল। শিরক মানে শুধু মূর্তি পূজা না, শিরক হচ্ছে আল্লাহর গুণাবলীর সঙ্গে অন্য কিছুকে যুক্ত করা। আল্লাহর নামে কসম না করে অন্য কিছুর নামে কসম করা, বা এমন বিশ্বাস রাখা যে কারো হাতে ভাগ্য লেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করল সে শিরক করল। আজ আমরা দেখি কেউ তাবিজে বিশ্বাস করে, কেউ বুজুর্গদের নামে মানত করে, কেউ আবার বলে অমুক না থাকলে আমি বাঁচতাম না। এসব শিরকের সূক্ষ্ম রূপ। আমরা ভুলে যাই তাওহীদই ছিল নবীদের প্রথম ও প্রধান দাওয়াত। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই বলেছেন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ভাই ও বোনেরা, আসুন আমরা নিজেদের প্রশ্ন করি, আমার ইবাদত কি খাঁটি আল্লাহর জন্য? আমার বিশ্বাসে কি কোথাও শরীকের ছোঁয়া আছে? আল্লাহ যেন আমাদের অন্তরকে শিরক থেকে পবিত্র রাখেন, আমাদের ঈমানকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বিল আলামিন। তুমি নামাজ পড়ো, তুমি দান করো, তুমি ভালো ব্যবহার করো, তুমি ইসলাম প্রচার করো, কিন্তু একবার ভাবো এসব তুমি কার জন্য করছো? আল্লাহর জন্য নাকি মানুষের বাহবা পাওয়ার জন্য? রিয়া একটি হৃদয়ের রোগ। এটি এমন শিরক যা দেখা যায় না, শুধু অনুভব করা যায় অন্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় পাই লুকানো শিরক। সাহাবীরা বললেন, লুকানো শিরক কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, যখন কেউ সুন্দর করে নামাজ পড়ে, কারণ এই যে কেউ তাকে দেখছে। আমার ইবাদত অন্য কারো চোখের জন্য, আমার ইবাদত ভালো কাজ মানুষের বাহবা পাওয়ার জন্য, এটাই রিয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্য কারো উদ্দেশ্যে আমল করে আমি তা কবুল করি না। আমি সব অংশীদারিত্ব থেকে অমুখাপেক্ষী, আমার কোনো অংশীদারি নাই। রিয়ায় মগ্ন ব্যক্তি হয়তো সারা জীবন নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, দান করেছে, কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে তার সবই বাতিল, কারণ তার হৃদয়ে ছিল মানুষ, আল্লাহ ছিলেন না। আমরা কিভাবে রিয়া থেকে মুক্তি পাবো? ইখলাস, নির্ভেজাল নিয়ত, কাজ করো, ইবাদত করো একমাত্র আল্লাহর জন্য। নিজেকে প্রশ্ন করো, এই কাজ আমি কি করতাম যদি কেউ না দেখতো? তাহলেই বুঝবে এটা রিয়া না ইখলাস। আল্লাহর সন্তুষ্টি তাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ইবাদত করো একা, দান করো চুপি চুপি, ভালো কাজ করো গোপনে, কারণ আল্লাহ গোপনে করা আমলেই সবচেয়ে বেশি খুশি হন। হে আল্লাহ, আমাদের অন্তরকে শিরক থেকে শুদ্ধ করে দাও, আমাদের আমলগুলো শুধু তোমার জন্য করবার তৌফিক দাও। আমিন। তুমি কি জানো, একমাত্র একটি বাক্য যেটা পাহাড় সম পাপ ধুয়ে দিতে পারে, যেটা কিয়ামতের দিন অন্ধকারের মাঝে আলো হয়ে দাঁড়াবে, সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই,
এই একটি বাক্যই তাওহীদের মূল, আর এই তাওহীদ ছাড়া ইসলামের কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় ছিলেন। সে সময় কোনো নামাজ ফরজ হয়নি, কোনো রোজা আসেনি, হজ ছিল না, যাকাতও নয়। তাহলে তিনি এই 13 বছর কি শেখাতেন? তিনি শেখাতেন তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই বাক্যকে না বুঝে, না মেনে, না বিশ্বাস করে তুমি যতই নামাজ পড়ো, দান করো, হজ করো, সবই ব্যর্থ। একবার এক সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ে বিশ্বাস করি, তাহলে কি জান্নাত পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ। আজ আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সত্যি কি মানি? আজ অনেকেই কবরের সামনে গিয়ে বলে, হুজুর আমাকে বাঁচান। কেউ মানত করে, আল্লাহ না শুনলে হুজুরের ওরসে গিয়ে বলবো। কেউ গাছের নিচে ধূপ দেয়, কেউ পাথর ছুঁয়ে দোয়া করে। এটাই শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছিলেন, যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তা অন্তর থেকে বিশ্বাস করবে, সে জান্নাতে যাবে। কিন্তু যদি এই বাক্য বলেও তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাও, তাহলে এই বাক্যটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু মুখের কথা নয়, এটা হলো হৃদয়ের ঘোষণা। এটি প্রতিজ্ঞা, আমি কারো কাছে মাথা নত করব না। কেউ আমার দুঃখ কষ্ট দূর করতে পারবে না, শুধু আল্লাহ ছাড়া। এই বাক্য মানুষকে অন্ধকার থেকে আলোয় আনে, ভয় থেকে সাহসে, দাসত্ব থেকে মুক্তিতে। এটিই ছিল নবীদের দাওয়াত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলেরই মূল বার্তা একটি, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তুমি আজ সত্যিকার অর্থেই এই বাক্যে বিশ্বাস করো, তবে তুমি শিরকের জাল ছিঁড়ে ফেলবে, মানব উপাসনার সব দুঃখ থেকে বের হয়ে আসবে। তুমি ফিরে আসবে তোমার একমাত্র রবের দিকে। আজই নিজের অন্তরকে প্রশ্ন করো, আমি আসলেই বিশ্বাস করি তো লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ আমাদের অন্তরকে তাওহীদে পরিপূর্ণ করে দিন। আল্লাহ আমাদের জবানকে, আমাদের অন্তরকে এই বাক্য দিয়ে জীবিত রাখুন, আর এই বাক্য দিয়ে মৃত্যু দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি, মুক্তির পথ। আমিন। বর্তমানে অনেকেই কবর জিয়ারতের বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে পড়েন। কেউ কেউ মনে করেন কবরবাসীর নিকট দোয়া করা, সাহায্য চাওয়া, এমনকি সেজদা করাও জায়েজ। কিন্তু ইসলাম আমাদের এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছে। কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হলো মৃতদের জন্য দোয়া করা আর নিজের জন্য আখিরাতের কথা স্মরণ করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তিনি বলেন, আমি প্রথমে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা করতে পারো, কারণ এটি তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। এই হাদিস থেকেই বোঝা যায় কবর জিয়ারতের অনুমতি রয়েছে, কিন্তু সেটা হতে হবে শিক্ষা ও দোয়ার উদ্দেশ্যে। এটি কখনোই ইবাদতের জায়গা নয়। আজকাল আমরা অনেকেই দেখি মানুষ কবর জিয়ারতের নামে কবরবাসীর নিকট চাওয়া পাওয়া করছে, ও গাউস পাক আমার বিপদ দূর করে দাও। কেউ আবার মানত করে, কেউ কবরের চারপাশে তাওয়াফ করে, এমনকি কেউ কবরের মাটি নিয়েও যায় বরকতের নামে। ভাই ও বোনেরা, এই সব কিছুই শিরকের পর্যায়ে পড়ে, কারণ এতে ইবাদতের অংশ অন্য কারোর জন্য নিবেদন করা হচ্ছে। ইবাদত একমাত্র আল্লাহর জন্য। কবরবাসী শুনতে পায় না, তারা কাউকে রিজিক দিতে পারে না, তারা নিজেও আল্লাহর দয়ায় নির্ভরশীল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহ ছাড়া যাদের ডাকো তারা কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তাহলে আমরা কিভাবে কবর জিয়ারত করতে পারি? আমরা প্রথমে কবরবাসীর নিকট সালাম দিব,
আসসালামু আলাইকুম। আহ্লাদি যারা মৃতদের জন্য দোয়া করব, আখিরাতের কথা স্মরণ করব, কোনো প্রকার চাওয়া পাওয়া, সেজদা বা মানত করব না। এটাই সুন্নাহ, এটাই হেদায়েত। কবর জিয়ারত সম্মানজনক একটি আমল। শর্ত হলো তা যেন আল্লাহর বিধান অনুযায়ী হয়। কবরবাসীকে ডাকা নয়, বরং তাদের জন্য দোয়া করা, এটাই ইসলাম। আসুন আমরা তাওহীদের উপর অটল থাকি এবং কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানি ও অনুসরণ করি। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন তাওহীদ ভিত্তিক জ্ঞান ছড়ানোর এই সফরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়ালু, পরম করুণাময়। সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, লালন পালন করেছেন আর আমাদের দিয়েছেন এক অনন্য নিয়ামত, দোয়া করার সুযোগ। আজ আমরা কথা বলবো এমন এক ইবাদত নিয়ে, যেটা আমাদের ইমানের হৃদয়, যেটা আমাদের আর আল্লাহর মাঝে সম্পর্কের সেতু বন্ধন, আর সেটা হলো দোয়া। শুধুই আল্লাহর কাছে। দোয়া মানে কেবল চাওয়া না, দোয়া মানে এক গভীর আত্মসমর্পণ। একজন বান্দা যখন আল্লাহর সামনে হাত তোলে, তখন সে বলে, হে আল্লাহ, আমি অক্ষম, তুমি সব কিছু পারো। আমি গরিব, তুমি রিজিক দাতা। আমি বিপদে, তুমি মুক্তির পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদত। তাহলে আপনি যখন দোয়া করছেন, তখন আপনি আসলে ইবাদত করছেন। তখন আপনি একমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার করছেন। আমরা অনেক সময় ভাবি, আমার দোয়া কি কবুল হবে? সূরা বাকারার 186 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি নিকটবর্তী। বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। কখনো তিনি সরাসরি দোয়া কবুল করেন, কখনো ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করেন, আবার কখনো কিয়ামতের দিনে সবচেয়ে ভালোভাবে দেন। তবে শর্ত একটাই, ডাকটা যেন শুধু তার কাছেই হয়। এখন ভাবুন, যদি এই দোয়া আপনি, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করি, যেমন, ও গাউস পাক, তুমি রক্ষা করো। ইয়া আব্দুল কাদের জিলানী, আমাকে রিজিক দাও। এই পীর সাহেব, আমার পরীক্ষা ভালো করে দাও। এগুলো কি দোয়া না? হ্যাঁ, দোয়া। কিন্তু কাকে করছেন? আল্লাহকে নাকি তার কোন সৃষ্টিকে, এমনকি মৃত মানুষকে? আল্লাহ তাআলা বলেন, তুমি যাদের ডাকো আল্লাহ ছাড়া, তারা কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এই ধরনের দোয়া আল্লাহর অধিকারের হস্তক্ষেপ। এটা এক ধরনের শিরক, যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি তওবা ছাড়া মারা যায়। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরককে ক্ষমা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সবসময় আল্লাহর কাছে চাইতেন। সাহাবীরা কখনোই তার কবরের কাছে গিয়ে বলেননি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দাও, আমার রোগ ভালো করে দাও। বরং তারা বলতেন, হে আল্লাহ, আমাদের নবীর উসিলায় আমাদের দোয়া কবুল করুন। উসিলা ছিল দোয়ার ভঙ্গি, কিন্তু চাওয়া ছিল একমাত্র আল্লাহর কাছে। প্রতিটি মানুষই দোয়া করে, সচেতনভাবে হোক বা অজান্তে, কিন্তু সঠিক দোয়ার মানে হলো শুধু আল্লাহর কাছে। রাতের অন্ধকারে, নিঃসঙ্গ কোনো মুহূর্তে, বিপদের মুখে যখন আপনি কাঁদেন, হাত তোলেন, তখন আল্লাহ দেখেন, শোনেন এবং বুঝেন। তিনি বলেন, তোমাদের সৃষ্টিকর্তা বললেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। চলুন আজ একটা দৃঢ় প্রতিজ্ঞা করি, কখনো কারো কবরের সামনে গিয়ে দোয়া করব না, কখনো পীর, দরবেশ বা অলির কাছে কিছু চাইব না। আমাদের চাওয়া থাকবে একমাত্র আল্লাহর কাছে, কারণ দাতা একমাত্র তিনিই। তিনি দয়ালু, সর্বশক্তিমান আর সব দোয়ার উত্তম জবাবদাতা। ইয়া আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের ঈমানকে শিরকের কালো ছায়া থেকে রক্ষা করুন। এই ছিল আমাদের তাওহীদ সিরিজ। একমাত্র আল্লাহর উপর ঈমান, তাকে এক ও অদ্বিতীয় মনে করা। আমরা যত বেশি তাওহীদ বুঝবো, তত বেশি আমাদের আমল, আকীদা ও জীবন শুদ্ধ হবে। শিরক যত ভয়াবহ হোক, আল্লাহর দরজা সবসময় খোলা। আসুন আমরা অন্তর থেকে ফিরে আসি এক আল্লাহর দিকে। মৃত্যুর পূর্বে একটিবার হলেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, শিরকের ভয়াবহ গুনাহ নিয়ে যেন আমাদের মৃত্যু না হয়। এই সিরিজ আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে শেয়ার করুন, যেন আরো একজনের জীবন বদলে যেতে পারে। পরবর্তী সিরিজ বা ভিডিওতে আবার দেখা হবে।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।